জয় হিন্দ বন্ধুরা, তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি। বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমার হচ্ছে ডাব্লিউপি নতুন 12,000 কনস্টেবলের ভ্যাকেন্সি ঠিক কবে বেরোচ্ছে দেখে নাও তাড়াতাড়ি, আর তৈরি হয়ে যাও সবাই। শর্ট নোটিশ প্রকাশিত ইউটিউবে সর্বপ্রথম বললাম। দেখো, তোমাদের অবশ্যই বিশ্বাস এক্সাম একাডেমি সবসময় সঠিক খবর প্রোভাইড করে, অবশ্যই তোমাদের প্রমাণ দেখিয়ে দিয়েছি, এরপরে আর কোনো দেখাতে লাগবে না, ঠিক আছে। আমার যেটা মনে হচ্ছে, দেখো ডাব্লিউপি নতুন যে 12,000 কনস্টেবল আসছে, এর উপর কি কি প্রভাব পড়বে, কি কি তোমরা পাবে, এর উপর অনেক প্রভাব পড়বে, সেটা আমরা বলবো, ঠিক আছে। এবার দেখো, ভ্যাকেন্সি ঠিক কবে বেরোচ্ছে আমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে অ্যানালিসিস করব। আর যেটা হচ্ছে ইউটিউবে কেউ বলবে না, কেউ না, মানে বলা বাহুল্য যে ইউটিউবে সর্বপ্রথম আপডেট বিশ্বাস এক্সাম একাডেমি দিয়ে থাকে, সেটা তোমরা অবশ্যই জানো। দেখো তাহলে কন্টিনিউ করো ভিডিওটি, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই ভাই বা বোন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। 12,000-এর মধ্যে তোমরা হচ্ছে লেডি কনস্টেবল আর হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল, ঠিক আছে। ছেলেদের জন্য, ছেলে মেয়ে দুটোই উভয়ই হচ্ছে 12,000 পদের জন্য এলিজিবেল। যেটা কন্টিনিউ করো ভিডিওটি, বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে। দেখো তোমরা আমরা অবশ্যই বলবো যে তোমাদের যে 12,000 কনস্টেবল আসছে, এর উপর কত কিছু প্রভাব পড়ছে তোমরা অবশ্যই জানো কি না আমরা জানি না, ঠিক আছে। পিআরবি মন মতন কাজ করছে, পিআরবি বোর্ড। আর মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও মন মতন কাজ করছে। একবার বলছে সিভিকদের 15% ভ্যাকেন্সি রিজার্ভ থাকবে, ঠিক আছে। আরেকবার বলছে 20%। এটা নিয়ে আমি ভিডিও করব, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। না হলে তোমাদের মনে কি আছে, কি চাহিদা আছে, আমি কিন্তু জানি না। দেখো তোমরা, এটা যদি 12,000 কনস্টেবলের যে ভ্যাকেন্সি আপকামিং আসতে চলেছে, সেটার উপর কি কি প্রভাব পড়ছে দেখো। এক হচ্ছে তোমাদের 20% ভ্যাকেন্সি হচ্ছে সিভিকদের, আর 5% ভ্যাকেন্সি কত এক্স সার্ভিসম্যান। তোমরা অবশ্যই জানো কি না জানি না আমি, কিন্তু এটার উপর তোমাদের প্রভাব পড়ছে যে দেখো, তার উপর আরও ইডব্লিউএস বলো, অন্যান্য তোমাদের যেগুলো ভ্যাকেন্সি আসছে সবগুলো নিয়ে নিচ্ছে। এরপরে তোমাদের কাট অফ কী যাবে জানো, একদম হাই যাবে, হাই। সেটা বলা বাহুল্য যে হাই যাবে, আমরা যেটা জানতে পারি এটার উপর বেস করে দেখে, ঠিক আছে। আগে ছিল 5%, তারপরে হচ্ছে 10%, তারপর হচ্ছে 15%, এবারে 20% করে দিয়েছে। তাহলে এটার উপর বহু প্রভাব পড়বে। এটা নিয়ে তোমরা অবশ্যই পিআরবিতে, ঠিক আছে, পিআরবিতে আমরা ভালো একটা ডিসিশন, যেটা হচ্ছে পিআরবিতে তোমরা অবশ্যই মেল করো, মেল বা টুইটার ক্যাম্পেইন করো বা ডেপুটেশন করো, যে আমাদের এই যে 20% সিভিকদের যে ভ্যাকেন্সি আসছে, এই 20% আমরা মানব না। সেটা নিয়ে তোমরা অবশ্যই করতে পারো। আর আমার ছোট চ্যানেল অবশ্যই জানো, বড় বড় চ্যানেলকে তোমরা বলো, ঠিক আছে, এটা রিকোয়েস্ট করো সবাই যেন এটাতে মেল করে, ঠিক আছে। আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে, তারাও যেন এটাতে মেল করতে পারে। আর ভিউয়ার্স বেশি না হলে তোমরা কিছুই জানতে পারবে না, ভিউয়ার্সটা লাগবে তোমাদের, কারণ বেশি বেশি করে শেয়ার করতে হবে। বন্ধুরা যেন উপকৃত হয়, তোমরা যেন উপকৃত হও। দেখো তোমাদের, দেখো আপকামিং পরিস্থিতি খুবই খারাপ, যেটা 20% প্লাস 5%, এটাকে তুমি যদি 12,000 কনভার্ট করো, 12,000 কনভার্ট করো তোমাদের, ঠিক আছে, 2,000 প্লাস তোমাদের ভ্যাকেন্সি কিন্তু সিভিকরা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তাহলে তোমাদের পড়ে থাকছে, এটাতে ইউআরদের বেশি চাপ হবে, ইউআরদের। তো আমি বলে দিলাম, ইউআরদের আনরিজার্ভ যারা আছে খুব চাপ, এবার কাট অফ হাই, প্রচণ্ড হাই যাবে। এটার ওপর খুব গুরুত্বপূর্ণ একটা প্রভাব পড়ছে। যে আমার মনে হয় না, আমার যেটা মনে হয়, এটা আমার ভালো লাগেনি বিষয়টা আমার ভালো লাগেনি, কারণ 20% রিজার্ভ না করাটাই বেস্ট ছিল। তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপর আমি আরও ভিডিও করতে চলেছি, ঠিক আছে। এবার তোমাদের মেন হচ্ছে, তোমাদের দেখো
12,000 ভ্যাকেন্সি, ঠিক আছে, 12,000 ভ্যাকেন্সি। তোমাদের অনেক কমেন্ট এসেছিলো, দাদা কবে আসবে 12,000 ভ্যাকেন্সি, অনেক হাজার হাজার কমেন্ট আসছিলো। সেটার ওপর বললাম দেখো 14 তারিখ, ঠিক আছে, 14 তারিখের পর তোমাদের যে কোনো মুহূর্তে তোমাদের ভ্যাকেন্সি বের করতে চলেছে পিআরবি বোর্ড। এটা হচ্ছে আমার কথা, ঠিক আছে, আমরা যেটা জানতে পেরেছি 14 তারিখের পর। দেখো এবার যদি এই 14 তারিখের পর যে কোনো মুহূর্তে তোমাদের ভ্যাকেন্সি বের করবে, ভ্যাকেন্সি বের করার আগে, ঠিক আছে, আগে এটা যদি লাগু হয়ে যায়, ঠিক আছে, 20% যদি লাগু হয়ে যায় তাহলে কিন্তু সবই শেষ বলতে গেলে। এই 20%-এর জায়গা তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে, আর এটা নিয়ে অবশ্যই মেল করো পিআরবিকে, যা ইচ্ছা তাই করতে পারো, যেরকম তোমরা মেল করতে পারো, ডেপুটেশন জমা দিতে পারো, প্লাস যেভাবেই হোক না কেন পিআরবিতে এটা জানাতে লাগবে যে আমরা এটা চাই না, ঠিক আছে, যেটা আগে ছিল সেটাই করো। দেখো এবার কিছু 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 ছেলে বলছে যে 12,000-এর উপর কি 12,000 যে ভ্যাকেন্সি আসছে সেই ভ্যাকেন্সিটা তোমাদের যে 12,000 যে ভ্যাকেন্সি আসছে এই ভ্যাকেন্সির উপর কি আমাদের কত ইউআর কত আসবে, এসসি কত আসবে, এসটি কত আসবে, ঠিক আছে। দেখো ইউআরদের সব থেকে ভ্যাকেন্সি বেশি থাকে আর ইউআরদের কাট অফও বেশি থাকে। এই 12,000 ভ্যাকেন্সির উপর তোমরা অবশ্যই দেখো কাট অফ যদি হাইক না করতে চাও অবশ্যই তোমরা এই 20% 25% যে রিজার্ভ আছে সেই এক্স সার্ভিসম্যান মিলে এই রিজার্ভটাকে তোমরা অবশ্যই আগের মতন 10%, 5%, 15% রিজার্ভ নিয়েই করো, কারণ 10% রিজার্ভ কিন্তু অলরেডি ওরা নিয়ে নিচ্ছে, ঠিক আছে, আর নিলে অবশ্যই তোমাদেরই ক্ষতি, ফ্রেশার যারা আছো। আর বিশ্বাস এক্সাম একাডেমি একটা ছোটো চ্যানেল, তোমাদের মাঝে এই তথ্যগুলো পাঠিয়ে দেয়, আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা। আমার যেটা মনে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি একটা ভিডিও করে অবশ্যই তোমাদের পিআরবি ডেপুটেশন কীভাবে জমা দিতে লাগবে, কীভাবে কী করতে লাগবে, ঠিক আছে, কোথায় মেল করতে লাগবে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে অনেক কমেন্ট লাগবে, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই বলবো তোমাদের। আর ইউটিউবে সর্বপ্রথম দেখো আমি তোমাদের সব সময় ভালো চাই, হ্যাঁ, বিশ্বাস এক্সাম একাডেমি সবসময় সঠিক খবরও প্রোভাইড করে, আর সেইভাবে নামটা করা তোমরা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো, ঠিক আছে, বন্ধুদের মাঝে শেয়ার করো, তারাও যেন গ্রুপে শেয়ার করো, তারাও যেন উপকৃত হয়, তারাও যেন স্টেপ নেওয়ার জন্য বলে দেবো। তোমাদের তো ডাব্লিউপি গ্রুপ আছে, সেই গ্রুপেই শেয়ার করো, ঠিক আছে। থ্যাংক ইউ। এই পর্যন্ত নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস সবার আগে পাঠিয়ে, থ্যাংক ইউ।